ইউসুফ আলাইহিস সালাম মিশরের মধ্যে বসে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয়, লাইনে দাঁড় করায়, মেপে মেপে কর্মচারীরা খানা দেয়। লাইনে দাঁড়ানো একটা যুবক, ওই যুবকের হাতে কোনো ব্যাগ নাই, কোনো পাত্র নাই। ইউসুফ নবী সিংহাসনে বসে আছেন, কর্মচারী খানা দেয়। লাইনে দাঁড়ানো যুবকটা বহু দূর থেকে এক নজরে ইউসুফ নবীর দিকে তাকায় আছে, আর কি যেন ভাবতেছে। কিনারায় যখন এসে গেল, নাম ডাক পড়বে, যুবক এমন এক নজরে, তীক্ষ্ণ নজরে তাকায়ছে, ইউসুফের নজরটাও কেড়ে নিল। যখন তার নাম এসে গেল, কর্মচারী বলে ব্যাগ, বলে ব্যাগ নাই। খানা নিবা কিনা, বলে নিব না। তো দীর্ঘ টাইম লাইনে দাঁড়ায় কেন, কষ্ট করেছো? বলে আমার একটু আবদার হলো, ইউসুফ নবীর সাথে আমি একটু পার্সোনাল কথা বলবো। ইউসুফ নবীর যেহেতু নজর পড়েছে, তিনিও চাইতেছে কথা বলবেন। কর্মচারীরা বলে কি করা যায়, বলে সুযোগ দাও। যুবক ইউসুফ নবীর কানের কাছে এসে ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি যেন বলতেছিলেন, আর সবাই তাকায় দেখতেছে ইউসুফ নবীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়তেছে। শনিদা কয় বুয়াদ মানন্দ দিদা, শনিদা কয় বুয়াদ মানন্দ দিদা, তোরা দিদা ওয়া ইউসুফ রশনিদা। এরে নবীর উম্মতের দল, ইউসুফ নবীর চোখের কোঠায় পানি। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কেন কান্নার আওয়াজ? ইউসুফ নবী কান্না করে বলে, কর্মচারী কোনো মাপ নাই, যা চায় দিয়া দাও, দিতে থাকো দিতে থাকো, যত চায় তার থেকে বাড়ায়া বাড়ায়া দাও। লোকদের অন্তরে সন্দেহ, 3 ঘন্টা সারাদিন দাঁড়ায় দাঁড়ায় মাপা খানা পাইলাম, আর এই যুবকটা চাওয়া সারা কানে কানে কি যে বলল, আর সব পাইল। আল্লাহ বলেন, ওরে ইউসুফ জানায় দাও, না হয় তোমার উপরে খারাপ ধারণা চলে আসবে। ইউসুফ নবী ডাক দিয়া কয়, রে ও মানুষ, এই যুবকটারে আমি দিল খুলিয়া সব দিলাম, যা চায় তা দিব। এমনকি আমি ইউসুফের যা চাইবে, আমি জামাটা চাইলেও দিতে প্রস্তুত হয়ে যাব। কারণ জানোনি এই যুবক আমার কত আপন যুবক। তোমরা তো আমি ইউসুফের চিনো না। আজকে আমি অর্থমন্ত্রী হয়ে মন্ত্রণালয়ের দায়িত্বে বসে গেলাম, কিন্তু আমার করুণ ইতিহাস যদি জানো, চোখে পানি ধরে রাখা যাবে না। আমাকে তোমরা চিনো না, আমি কোন দেশের সন্তান। আমার বাবা তো একজন নবী, আমি তো নবীর সন্তান, নবী। আমার বাবা একজন নবী, আমার এমন করুণ অবস্থা হয়ে গেল। আমার মা আমার ভাই বিনিয়ামিনকে 1 বছরের মাথায় গর্ভধারণ করার কারণে আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। আমার আব্বা জান আমাদেরকে আগলায় গরম মোহব্বতে কাছে টেনে রাখে। আব্বা জান আমার দিকে নজরটা বেশি দিয়া রেখেছে। আমার সব 10টা ভাই আমার বাবার এই মায়ার নজরটা সহ্য করতে পারলো না। হিংসার বশীভূত হইয়া আমি ইউসুফের বাবার থেকে মজার কথা বলে খেলনা করার জন্য নিয়া জঙ্গলের মধ্যে আমাকে মারধর করেছে। এক ভাই মারার পরে আর এক ভাই বলে তুইও মার। এইভাবে মারতে মারতে তারা থামে নাই। অন্ধকার ময়লা কূপের মধ্যে আমাকে ফেলে দিয়েছে। ওই কূপের মধ্যে পড়ার পর আল্লাহ আমার সাহায্য করেছে। আল্লাহ জিব্রাইলের পাঠাইয়া ফেরেশতার মাধ্যমে ওই ময়লা পানি থেকে আমাকে বাঁচানোর জন্য জান্নাতি পাথর আমার পায়ের নিচে দিয়েছে।
ওখান থেকে আবার আল্লাহ তাআলার কুদরতি সাহায্যে আমাকে ব্যবসায়ীরা উঠায়, ওখান থেকে আমার ভাইয়েরা আমাকে বিক্রি করে দেয়। ওই বিক্রির পরে মিশরে আসার পরে আমার শরীরের ওজন বরাবর স্বর্ণ পরিমাণ টাকা দিয়া মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা আমারে কিনে নেয়। ঘরের মধ্যে নিয়া আমার চেহারার যৌবনের পাগলামিতে পড়ে জুলাইখা উল্টা পাল্টা ব্যবহারের জন্য যখন সাকসেস হতে পারে না, আমার বিরুদ্ধে অপবাদ দিয়া আমাকে জেলখানায় ঢুকায় দিয়েছে। ওই জেলখানার থেকে আমি বের হইয়া বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে আমি আজ এই সম্মানের জায়গায় বসলাম। তোরা জানো না, আমার বাবা আমার জন্য কান্না করে করে অন্ধ হয়ে গেছে। আমার বাবায় তালাশ করে আমার ইউসুফ কই, আর আমি ইউসুফও কান্না করি আমার বাবার চেহারা এখনো দেখতে পারলাম না। আর আমার জুলাইখা আমার বিরুদ্ধে যখন অপবাদ দেয়, দরজায় তালা লাগাইয়া আমার সাথে অপকর্মের প্রস্তাব দিল। আমি আল্লাহর কাছে কান্না করে বললাম, ও মাওলা তুমি সাহায্যের হাত বাড়ায় দাও। দরজায় ধাক্কা দিলাম, সব দরজার তালা আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলেন। আমি নিচের মধ্যে দাঁড়ায় গেলাম, দেখি জুলাইখার স্বামী প্রধানমন্ত্রী সামনে দাঁড়ানো। জুলাইখা আমার বিরুদ্ধে অপবাদ দেয় আমি নাকি জুলাইখার সাথে উল্টা পাল্টা ব্যবহার করেছি। তখন আমার কেউ নাই। আমি তখন বলেছিলাম সব দোষ জুলাইখার, আমি ইউসুফের কোনো দোষ নাই। জুলাইখার স্বামী বলল, ইউসুফ তুমি সত্য যে তার প্রমাণ দাও। আমার তখন প্রমাণ দেওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা আমার আহালের একটা মহিলা আমার ওই দ্বার দিয়া যাইতেছিল, বাদশার পরিচিত ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা ছিল। ওই বাচ্চা আল্লাহ আমাকে ইশারা করে বললেন, ওই দুধের বাচ্চারে সাক্ষী বানায়া দাও, এই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে। আমি যখন ইশারা করলাম, বাচ্চা যখন বাচ্চাকে জিজ্ঞাসা করলো, ও বাচ্চাটা বলে দাও ইউসুফ দোষী না জুলাইখা দোষী। বাচ্চাটা মায়ের কোলে থাইকা এমন একটা স্কেল দিয়ে দিল, যেই স্কেলের মাধ্যমে আমি বেঁচে গেলাম, জুলাইখা দোষী প্রমাণিত হয়ে গেল। ওই দিনের শিশু আমার মারাত্মক অপবাদ থেকে যে পবিত্রতার ঘোষণা দিয়া বাঁচাইল, ওই দিনের শিশু আজকের এই যুবক। ওই দিন আমার কলিজার মুহাব্বতের সেই শিশু আমার এত উপকার করেছে। এই দিনের সেই যুবক, এই যুবক আমার জিন্দেগির বড় আপন। যা চাইবে তা পেয়ে যাবে, চাওয়ার আগে আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম।